ঈদের আনন্দ যেন এবার ছড়িয়ে পড়েছে প্রকৃতির বুক জুড়ে। শহরের কোলাহল ছেড়ে হাজারো মানুষ ছুটে এসেছেন বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবনে। নদীর বুকে লঞ্চ, জালিবোট ও নৌকায় ভেসে কেওড়া, গরান আর সুন্দরী গাছের ছায়ায় খুঁজে নিচ্ছেন এক টুকরো প্রশান্তি। বনের নোনা হাওয়ায় মিশে থাকা সেই শান্তি যেন মুহূর্তেই ভুলিয়ে দিচ্ছে শহরের ব্যস্ততা। ঈদের ছুটিসহ টানা ১০ দিনের অবকাশে সুন্দরবনে নেমেছে পর্যটকদের ঢল। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পরিবার পরিজন আর বন্ধুদের সঙ্গে নিয়ে ভ্রমণ পিপাসুরা ভিড় জমিয়েছেন বনটির বিভিন্ন পর্যটন স্পটে। বিশেষ করে করমজলে দেখা গেছে সবচেয়ে বেশি ভিড়। এছাড়া হারবাড়িয়া, কটকা, কচিখালী ও অন্দরমানিকি সহ অন্যান্য স্পটেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বিলাসবহুল লঞ্চে চড়ে নদী আর বন ঘুরে দেখেছেন নানা বয়সের পর্যটকরা। হরিণের নির্ভীক চলাফেরা, পাখির কিচিরমিচির আর সবুজের অনন্ত বিস্তার যেন মুগ্ধ করে দিচ্ছে সবাইকে। কেউ ছবি তুলছেন, কেউ বা নিঃশব্দে দাঁড়িয়ে উপভোগ করছেন প্রকৃতির অপার সৌন্দর্য। কোথাও নদীর ঢেউ তীরে আছড়ে পড়ছে, কোথাও আবার বনভূমির গভীরে নেমে এসেছে নীরবতা। যেন প্রকৃতি নিজেই কথা বলছে মানুষের সঙ্গে। সব মিলিয়ে ঈদের এই ছুটিতে প্রাণচাঞ্চল্যে ভরপুর হয়ে উঠেছে সুন্দরবন। আর ছুটির বাকি দিনগুলোতে পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের। আমাদের সুন্দরবনে যে যখন ঈদের মৌসুম হয় তখন কিন্তু প্রচুর পর্যটক আসে। এই বছরও খুব ভালো আসছে, কারণ রাজনৈতিক প্রেক্ষাপটটা খুব ভালো আছে এবং আমাদের যে সুন্দর ব্যবস্থাপনা আছে, তাতে পর্যটক যারাই আসবে তারাই কিন্তু সুন্দর উপভোগ করতে পারবে। আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন এবং আশা করি শব্দ পাচ্ছেন যে রকমের প্রচুর পর্যটক আসছে। প্রচুর ভ্রমণার্থী ঘুরতে আসছে এবং তাদের সার্বিক সহযোগিতা এবং তাদের সুস্থভাবে ঘোরা নিশ্চিত করা এবং তাদের সেবা দিয়ে আসছি আমরা বরাবর খুব সুন্দরভাবে, যাতে এই যাত্রীরা খুব সুন্দরভাবে ঘুরে আসতে পারে এবং তাদের জানমাল হেফাজত থাকে। তারা নদীতে ভ্রমণ করার সময় কি ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা সেগুলো উপর থেকে তাদেরকে বলে দিই এবং আমাদের মাঝিদেরকে এগুলোর ব্যাপারে ট্রেনিং দেওয়া আছে, তারা এগুলো নিশ্চিত করে। আমরা এখানে সুদূর বগুড়া থেকে এসেছি। আমি আমার পরিবার সহ, আমার হাজব্যান্ড, আমার ননদ নন্দাই, তাদের বাচ্চারা সহ এখানে এসেছি এবং আমাদের অনেক ভালো লেগেছে এবং আমরা হরিণ দেখেছি, বানর দেখেছি এবং একটু ভয়েও ছিলাম যে বাঘ আসবে কিনা, কিন্তু আমরা বাঘ দেখতে পাইনি। আমরা হারবাড়িয়া পয়েন্ট ভিজিট করলাম। এখানে মোটামুটি খুব ভালো লাগলো। ভালো লাগার পরেও কিছু সমস্যা আমার কাছে মনে হয়েছে, যেটা হচ্ছে আপনার এখানে কোনো খাবারের দোকান নেই এবং কোনো বিশ্রামের কোনো জায়গা নেই।